ভোট প্রক্রিয়া শেষ হতেই আবার পুরোদমে পৌরসভার কাজে যোগ দিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান। ইসলামপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পর নির্বাচনী ব্যস্ততার কারণে দীর্ঘদিন তিনি পৌরসভায় নিয়মিত সময় দিতে পারেননি। যদিও জরুরি কাজের প্রয়োজনে মাঝে মধ্যে পৌরসভায় উপস্থিত হতেন, তবে পূর্ণ সময় দেওয়া সম্ভব হচ্ছিল না। ভোট শেষ হওয়ার পরদিনই তিনি পৌরসভা অফিসে এসে দায়িত্বভার সামলাতে শুরু করেন। অফিসে বসেই জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিস্থিতির খোঁজখবর নিতে দেখা যায় তাকে। এদিন তিনি জানান, উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করবেন বলে তিনি অত্যন্ত আশাবাদী। তার কথায়, সংগঠন এবং কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই এই সাফল্য আসবে বলে বিশ্বাস তৃণমূল নেতৃত্বের। এমনি তো রাত্রেবেলা কালকে সব এগুলো ইভিএম মেশিনগুলো সব আসছে, আস্তে আস্তে তো রাত ৩টার সময় স্ট্রংরুম সিলিং হয়েছে। সকাল থেকে তো লোকজন আসছে। আজকে আবার পৌরসভায় অনেকদিন ধরে ঠিক কাজটা করতে পারেনি, কিছু পেন্ডিং ছিল, ওই কাজগুলো করে দিচ্ছে। তো কি মনে হচ্ছে নির্বাচন? না, ভালো ভালো ভোটে জিতব। জেলাতে আমরা ভালো জায়গায় থাকবো, কোনো অসুবিধা নেই, কারণ জেলায় তৃণমূল কংগ্রেসের সংগঠন অনেক ভালো, জেলাতে ভালো জায়গায়। জেলাতে কোন কোন জায়গায় আপনাদের চ্যালেঞ্জিং আছে? চ্যালেঞ্জ তো এখন কিছু বলা যাবে না, কারণ এখনও ফিডব্যাকটা আসেনি। অ্যাকচুয়ালি যেহেতু আমি নিজের বিধানসভা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, ওই জন্য ঠিক ফিডব্যাকগুলো নিতে পারিনি। আজকে আসবে, ফিডব্যাকগুলো আসবে, তারপরে বুঝতে পারবো কোথায় কী অবস্থা আছে। আপনার বিধানসভা এলাকায় কোথাও কি কোনো রকম সমস্যা হয়েছিল? না, কোনো সমস্যা নেই। ভালো ভোট হয়েছে, মানুষ উৎসবে মেজাজে ভোটটা দিয়েছে, ভালো ভোট হয়েছে, আর ভালো ভোটে লিডও করবে। আজকে কয়দিন পরে আসছেন পুরসভায়? না, পৌরসভা মাঝে মাঝেই আমি এসেছি, গতকালই আসেনি, তার আগের দিনও আসছে। মাঝে মাঝে যেগুলো আর্জেন্সি কাজে আধা ঘন্টা সময় দিয়ে দেখে নিই, ওগুলো যার দরকার খুব আছে সেটা ক্লিয়ার করবে। মোটামুটি আসছে 2-3 দিন পর পরে পৌরসভা এসেছি আমি। আজকে সারাদিনে কি প্রোগ্রাম? আজকে এমনি পৌরসভা অফিসেই আসলাম, এখন তো লোকজন আসবে, সব জায়গায় ওই ফিডব্যাকগুলোই নেওয়া আর কি। প্রোগ্রাম কোন বুথে কী আছে, কী হয়েছে, এগুলো সব ওখানকার একটু যেগুলো 17C ফর্ম আছে ওগুলো সব জমা দেবে ওখানে অঞ্চল প্রেসিডেন্টরা, ওরা এসে এখানে জমা দেবে। আর ওই আলোচনার মাধ্যমে কোথায় কীভাবে ভোট হয়েছে, কত পার্সেন্টেজ কী হয়েছে, এগুলো আলোচনা।